হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বুধবার আর আজকে সবাই শুভ জামাই ষষ্ঠী। আজকে যেহেতু ষষ্ঠী তো সবাইকে শুভ জামাই ষষ্ঠী, আর নতুন জামাইদের তো বিশেষ করে। তো এই দেখো আজকে আমার মিনি ব্লগটা। আজকে অনেক খাটনি হয়েছে আমার এই আজকের দিনটায়। তো সকালবেলা উঠে গেছি, যেহেতু আজকেই আমার ছেলের গরমের ছুটি শেষ হলো, তো ওকে স্কুলে পাঠাতে হবে, সেই জন্য ধমাধমকে ঘুম থেকে উঠে রেডি করে নিয়েছি। আর শাশুড়ি আগে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে স্নান করে পুজো দিতে চলে গেছে। আর আমি একটু সবজি কেটে রেখেছি, রান্না আর করবো না, তরকারি কেটে রেখেছি, আলুর তরকারি হবে আর সব দিয়ে একটা তরকারি হবে। তো কেটে রেখেছি, স্নান করে শাশুড়ি পুজো করে রান্না করবে। তো যাই হোক, উনি পুজো দিতে ঢুকেছে, আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে দেওয়ার জন্য। তো ভাবছি প্রথম দিন স্কুলটা বাদ দিলে যদি কিছু হোমওয়ার্ক মিস যায়, তাই ওকে দিয়ে পাঠিয়ে দিলাম। দিয়ে ওখান থেকে জিনিস কিনতে এসেছি, ফুল টুল। তো দেখেছি ষষ্ঠীর বাজার উঠে গেছে, প্রচুর বসেছে, হাত পাখা সব কিছু। আর এদিকে দেখো আমার পছন্দের ফলটাও বিক্রি হচ্ছে। তো এটা দেখতে দেখতে চলে গেলাম, আজ আর নেইনি, যেহেতু ওদিনকাই নিলাম। আর এই দেখো প্রচুর ফল যাচ্ছে, সকালবেলার টাইমে প্রচুর ফল এদিক দিয়ে যায়। তো আম ঠাম যাই হোক যেটা লাগে। আর এই রাস্তাটা খুব জ্যাম হয়ে যায়। তো যাই হোক, এই করে নিয়ে বাড়িতে গিয়ে স্নান ধ্যান করে চলে গেলাম বরের সাথে, যেহেতু বলছিল আমার একা যেতে ভালো লাগছে না ষষ্ঠীর জল নিতে। তো আমি বলছিলাম একাই যাব, যেহেতু ছেলে স্কুলে, ওকে নিয়ে একবারে পরে যাব। তো বরের কথা আবার স্নান টান করে রেডি হয়ে আবার চলে গেলাম বাড়িতে। এরকম আমরা ঢুকেছি, বোন ভিডিও করছে, ওকে বলেছি ভিডিও করতেও ভিডিও করছে। তো একটু অন্ধকার আসছিল। যাই হোক, তো যে ষষ্ঠীর জল নিয়ে সুতো পরে সকালের ব্রেকফাস্ট করেছি। আর এই শাড়িটা কিনেছিলাম মার জন্য, আর বাবার জন্য এই গেঞ্জিটা আর কি টি শার্ট। তো এই দুটোই কিনেছি। আর একটা দিয়েছি, এটা পরে আগে দিয়েছিলাম। আর এই যে এখানে একটু দই মিষ্টি আর একটু পায়েস করে এনেছিলাম টিফিন বাটিতে। আর এসে দেখি মা লুচি ভাজা হয়ে গেছে, আর এদিকে ঘুগনি করেছে জামাইয়ের জন্য। আর এদিকে এগুলো করে রেখে গেছে হলো ঠাকুর ঘরে পুজোর কাজ করতে। তো মা এদিকে ভাজা কেটে রেখেছে 5 রকমের, আর চাটনি বানানো হয়ে গেছে, সকালই করে ফেলেছে চাটনি। তো মোটামুটি এদিকে মা অনেকটা গুছিয়ে নিয়েছে, মাছ টাছ ধুয়ে রেখেছে। আর এদিকে বড় উঠে গেল ঠাকুর ঘরের জন্য। তাই যে মা করছে, ঠাকুর এখানে ষষ্ঠী প্রত্যেকবার দেয়। তো যাই হোক, আমার বর বসে পড়েছে, তা আমিও পাশ দিয়ে বসে পড়েছি। মা ওকে আগে ষষ্ঠী করে নিবে, ষষ্ঠীর জল দিয়ে নিবে, তারপর আমাকে দিবে। এদিকে ভাগনাকে ডাকছি, আয়, ভাগনা আর আসছে না। তো ওকেও তারপরে জোর করে বসানো হয়েছে। ও ষষ্ঠীর জল সুতো কিচ্ছুই নিবে না, কিছু পড়বে না, চিৎকার। তো যেহেতু একাই ছিল ওই জন্য। আর আগের বার তাও দাদা ছিল, আমার ছেলে ছিল, তো পড়েছে, ভালো হয়ে বসেছিল। এবার আর বসতে চাচ্ছিল না, খুব অত্যাচার করছিল। তো যাই হোক, ওকেও ষষ্ঠীর জল সুতো সব দেওয়া হলো। তারপর আমিও বসে পড়লাম, সবাই মিলে বসে পড়লাম এখানটায় ষষ্ঠীর জল আর সুতো নিতে। ভালো লাগে এই ষষ্ঠীর দিনটা। এরকম যদি কোনো বৌমা ষষ্ঠী হতো ভালো হতো। জামাইদের আজকের দিনে কী সুন্দর মজা, কত রকমের রান্না করে শাশুড়িরা খাওয়ায়। এরকম একদিন যদি বৌমাদেরও হতো, একদিন রেস্ট পেতো, আর এরকম অনেক রান্না করে সাজিয়ে গুছিয়ে বৌমাদের খাওয়ানো যেত, কত ভালো না লাগতো, ভালো হতো বেশ। তো যাই হোক, এটা তো আর হবে না, একটা দুঃখ সব বৌমাদেরই। তো এই যে সুতো পরিয়ে নিলাম, আমিও পরে নিলাম। পরার পর তারপরে চলে গেলাম রান্নাঘরের দিকে। মা কী বানিয়েছে, তো মাও তো গিফট দিয়েছে, সেগুলো গিফট আর দেখাতে পারলাম না এখন, যেহেতু রেখে দিয়েছি। তো ভুলে গেছি দেখানোর কথা। আর এদিকে মা ঘুগনি সব কিছু সাজিয়ে দিয়েছে। মা তো এটা দেয়নি, যাই হোক বোন সাজিয়ে দিয়েছে এভাবে, ফল ঠল মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। তো এই খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, যেহেতু ছেলে আনতে যেতে হবে। তো 12টা এখানেই বাজে। এই যে গিফট দেওয়া নেওয়া হচ্ছে শাশুড়ি জামাইয়ের। তো আমি ফটো তুলছি দাঁড়িয়ে। তো এই করে আবার চলে গেলাম ছেলেকে স্কুলে আনতে, আমাকে নামিয়ে দিল, তারপরে স্কুলে চলে আসলাম। এই বাড়িতে আবার এসে ছেলেকে নিয়ে স্নান করিয়ে আবার যাব বাপের বাড়িতে। তো যাই হোক, ছেলেকে নিয়ে চলে গেলাম স্নান করিয়ে, যে চলে এসেছি বাপের বাড়িতে। তো বোনকে বললাম তুই খাইয়ে দে, 2টো বাজে, বাচ্চাগুলোর খিদা পেয়েছে। তো ছেলেকে আর ভাগনাকে খাইয়ে দিচ্ছে বোন। তো গরম লাগছিল বলে ছেলে জামা খুলে খাচ্ছিল, প্রচণ্ড গরমও ছিল কালকে। আর এইদিকে আমি ইয়েটা করে নিচ্ছি, চিংড়ি মাছটা করবো ভাবছিলাম, ডাব চিংড়ি। তো সব রেডি ছিল, তো আমি করে নিচ্ছি। এটা আমিই বানাবো বলে গিয়েছিলাম মাকে। তো মা সব রান্না করেছিল, এটা করেনি। তো এটাই ধমাধম রান্নাটা সেরে নিলাম। আর একদিকে মা পকোড়া ভাজছিল। তো পকোড়া, এদিকে দেখো জামাই এসে গেছে। তো ওকে ওদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জামাইকে খেতে দিয়েছি। তো এই যে জামাইয়ের সব সাজানো গোছানো দিয়েছি। আর পাশে আরেকজন আমাদের বাড়ির একজন সদস্য, সেও খেতে বসেছে, ভাই একজন। তো যাই হোক, ও বসেছে। আর এদিকে আর শাশুড়িকে বললাম যে তুমি আগের দিনের মতন হাত পাখা দিয়ে হাওয়া করো। তো হাওয়া করছে। এই হলো আজকে ষষ্ঠীর ব্লগ। কেমন লাগলো তোমরা